গণভোটটা তো আসলে আমি কি জানি না, কারণ এরকম ভোট আমরা কখনো দেইনি। পাবলিক বোঝে না, জনগণ বোঝে না, তা কিসে ভোট দিব? গণভোট মানেই হলো মানে সংবিধান ইচ্ছা করে কেউ চেঞ্জ করতে পারবে না। বলা হয়েছে গণভোট, কিন্তু কি ওই বইটা কোনটা কি জানি না। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নেওয়া হয়, অর্থাৎ সংসদ বা সরকার নয়, সরাসরি জনগণ সিদ্ধান্ত নেয় হ্যাঁ অথবা না। গণভোট সম্পর্কে দেশের সাধারণ মানুষ পরিষ্কার কতটুকু ধারণা রাখেন? গণভোট কিভাবে হয়, এতে তার ভূমিকা কি? প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত বিমতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুলনা আফরিন। এই গণভোট সম্পর্কে আমাদের দেশের সাধারণ মানুষ কতটুকু ধারণা রাখেন, কি জানেন, চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। না, আমি তো এটা বলতে পারি না। আমি তো কিভাবে খবর দিতে হবে, কিভাবে কি হবে না হবে আমি কিছু জানি না। হ্যাঁ, গণভোটের কথা বলছি না, আমি কিছু জানি না। হ্যাঁ, হবে হলে কি হবে, না হলে কি হবে আমি কিছু বলতে পারবো না। আমি জানি না, ওরাই জানে কিভাবে কি হবে না হবে। গণভোট সম্বন্ধে যেটা জানি, আমি ফেসবুকে দেখেছি এবং আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে গণভোট মানেই হলো মানে সংবিধান ইচ্ছা করে কেউ চেঞ্জ করতে পারবে না, সবাইকে নিয়ে করতে হবে। দ্বিতীয় হলো আপনার তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা মানে করতে হবে। আরও কিছু কিছু দাবি আছে, সংসদে বিল পাশ করতেও হলো সবাই নিয়ে করতে হবে, এরকম আর কি। গণভোট সম্পর্কে যতটুকু ধারণা আছে, আগে ছিল না গণভোট, এখন এবার নতুন সংযোজন হয়েছে গণভোটে। আমরা যতটুকু জানি ধারণা আছে, এটা হচ্ছে হায়ের পক্ষে জয়যুক্ত করার জন্য সবাই বলাতে এটা স্পেসিফিক মুক্ত দেশ কায়েম করার জন্য। পরিবারতন্ত্র যেটা ছিল আগে, যাতে পরিবারতন্ত্র আর না থাকে, আমরা সমৃদ্ধ দেশ গঠন করতে পারি, ওই জন্যই আমরা গণভোটে হাঁ জয়যুক্ত করার জন্য বলতেছি। আমরা জানি গণভোটের সময় গণভোটে হাঁ দেওয়া উচিত সচেতন নাগরিক হিসাবে। বলা হয়েছে গণভোট, কিন্তু কি ওই বইটা কোনটা কি জানি না। দিতে বললে দিম না, যেটা ভালো বলবো যে সেটাই দিতে হইব। আমি কিছু জানি না গণভোটের ব্যাপারে। না, দেবো না, বুঝি না, এটা দেবো না। জনগণের খালি বলতেছেন ভোট দেন, ভোট দেন, গণভোট দেন, হ্যাঁ ভোট দেন, এত কি পাবলিক বোঝে না, জনগণ বোঝে না, তা কিসে ভোট দিব? গণভোটটা আমরা যতটুকু বুঝতে পারি, গণভোটের অনেক বিষয় আছে, একসঙ্গে হ্যাঁ এবং একসঙ্গে না। মানে হ্যাঁ বললে সবগুলোতে হ্যাঁ হয়ে যায়, না বললে সবগুলোতে না হয়ে যায়। কিছু 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 কন্ট্রাডিকশন আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গণভোটের পক্ষে মনে হয় যে নতুন বাংলাদেশ করতে চান, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতার সাথে ভারসাম্য রাখতে হলে আমার গণভোটে হ্যাঁ বলা উচিত। তারপর আপনার আরও কিছু দিক আছে যেগুলো প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর মানে মন্তব্য, ওনার বক্তব্যের সাথে হয়ে থাকে, সেখানেও রাষ্ট্রপতির কোনো ভূমিকা নেই। আমার মনে হয় যে এখনও একটা ভারসাম্য আসা দরকার, যার কারণে গণভোটের ব্যবস্থা, সেই গণভোটে হ্যাঁ ভোট যদি হয়, আমি মনে করি রাষ্ট্রের জন্য ভালো হবে। গণভোটটা তো আসলে আমি কি জানি না, কারণ এরকম ভোট আমরা কখনো দেইনি। আমরা যে তরুণ যে ভোটাররা আছি, তারা আগামীতে ভোট দিছি, ব্যালট পেপার দেওয়া আছে, সেখানে আমরা ভোট দিছি, যেটা যার দল সেখানে ভোট দিছে। গণভোট সম্পর্কে আমার আসলে কোনো ধারণা নেই, কীরকম ভোট এর আগামীতে আমরা কখনো দেখি নাই বা ভোট দেই নাই। আমরা এরকম ভোট কখনো দেইনি। আমার ইয়েতে মতো না যা ভালো। অনেকে দেখলাম, বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, আমার মতো না যায় ভালো।